করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে বিজেপির পতন, ক্ষমতায় তৃণমূল। 2023 সালের আগস্টে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় এসেছিল বিজেপি, কিন্তু 1 বছর 4 মাস পর উন্নয়নের অভাবের অভিযোগে তৃণমূল কংগ্রেস অনাস্থা এনে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত দখল করে। তৃণমূলের দাবি, বিজেপির 4 জন সদস্য তাদের দলে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়েছে। অনাস্থা ভোটে তৃণমূলের 13 জন সদস্য উপস্থিত ছিলেন, বিজেপি কেউ অংশ নেয়নি। তৃণমূল সমর্থকরা উল্লাসে মেতে উঠে উন্নয়নের অঙ্গীকার করেন। অন্যদিকে বিজেপি এই ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। হয়ে গেছে, অ্যাকশন করে দিয়েছি। মাথাটা বড় হয়েছে কি কয় 20 তারিখে বিডিও সাহেবের কাছে আমাদের যে উপসমিতি আছে সেই উপসমিতির মেম্বার খারিজের জন্যে বা সদস্যপদ খারিজের জন্যে বা অনাস্থা এনেছিলাম। তার পরিপ্রেক্ষিতে সরকারি আইন মেনে আজকে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে অনাস্থার ডেট দিয়েছিল। আমরা টোটাল পঞ্চায়েত সমিতি নিয়ে 20 জন মেম্বার, 20 জন মেম্বারের মধ্যে 13 জন আমরা মেম্বার উপস্থিত হয়েছিলাম এবং সেই অনাস্থা আজকে গৃহীত হল। আজকে করিদ্ধা গ্রাম পঞ্চায়েত উপসমিতি তৃণমূল বিজেপি থেকে তৃণমূল এলো, কিন্তু এখনও বিজেপির প্রধান কিন্তু বিজেপিরই আছে, প্রধান কিন্তু তৃণমূলের নয়। উপপ্রধান তৃণমূলের, আরও সমস্ত মেম্বাররা আছে তৃণমূলের, কিন্তু প্রধান বিজেপি। আমাদের 13 জন মেম্বার আছি। তৃণমূল কংগ্রেসে আমাদের 13 জন মেম্বার আছি। আমরা এখন তৃণমূল কংগ্রেসের মোট 9 জন ছিলাম, কিন্তু বিজেপি থেকে 4 জন জয়েন করার পরে 13 জন হয়েছি। আমার নাম জয়দীপ মুখার্জি, আমি করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। আজকে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা নির্বাচন হলো, সেখানে বিজেপির হাতছাড়া হলো পঞ্চায়েত। আপনার ভুল ধারণা, এই অনাস্থার কোনো আস্থা নাই। বিজেপির পঞ্চায়েত আছে, থাকবে। আপনি করিদ্ধা পঞ্চায়েতে দেখতে থাকুন কি হচ্ছে। এ তো ঝাঁকি হ্যাঁ, अभी বাকি হ্যাঁ। করিদ্ধা পঞ্চায়েতে তৃণমূলের মেম্বার কটা তৃণমূলে থাকবে না, বিজেপির যে কটা গেছে বিজেপিরই আছে। আমরা এখন কিছু করছি না, সময়ের জন্য অপেক্ষা করছি। তৃণমূল কংগ্রেসের করিদ্ধা শুধু নয়, পশ্চিম বাংলাতে এদের করুণ অবস্থা হবে, খুব তাড়াতাড়ি হবে। এখন পঞ্চায়েতটা নিয়ে কি ভাবছেন? যেহেতু তৃণমূল এখন দাবি করছে তারা পঞ্চায়েত দখল করলো, বিজেপি কোনো উন্নয়নের কাজ করেনি, তারা পঞ্চায়েতে পেয়েছিল ক্ষমতা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পগুলো তারা রূপায়ণ করতে পারেনি। দেখুন, এরা করিদ্দার মানুষ তৃণমূলের পঞ্চায়েতটাকে তৃণমূলের থেকে হাঁটিয়েছে, নিয়ে বিজেপিকে দিয়েছে গণতান্ত্রিকভাবে। কিন্তু এরা চোরের রক্ষা করার জন্য কিছু মেম্বারকে প্রলোভন দিয়েছে, টাকা পয়সা দিয়ে ভুল বোঝাতে চাইছে, কিন্তু এটা তো চলবে না। সময় আসতে দিন, আমরা শুধু তার অপেক্ষা করছি। পঞ্চায়েতের একটা যে আইন আছে 2.5 বছর পর্যন্ত, 2.5 বছর পরে আস্থা অনাস্থা আনবে, তারা দেখবো। তারপরে দেখবো তৃণমূলের মেম্বার কটা তৃণমূলের থাকছে কিনা।